সরস্বতী পুজো যেতে না যেতেই ভ্যালেন্টাইন্স উইক চলেই আসলো। তারিখগুলো আমি ভুলে গেলেও বর কিন্তু বলেনি। সে ঠিক কোন কোন তারিখে কি কি দিতে হয় আমাকে সেই হিসাবেই উপহার দিয়েছিল। দামি জিনিসের থেকে আমি ভাবলাম প্রয়োজনীয় কিছু জিনিস উপহার দিলে হয়তো সে একটু খুশিই হবে। 14ই ফেব্রুয়ারি আমাকে নিয়ে ও ঘুরু ঘুরু করতে চলে গিয়েছিল আমাদেরই বসিরহাটের টাকির উদ্দেশ্যে। প্রথমে আমরা বাইক রাইড করে চলে গেলাম টাকির রাজবাড়ি। আপনারা যদি এই টাকির রাজবাড়িতে আসতে চান তাহলে টিকিট মারফত আপনাকে 10 টাকা করে দিতে হবে এবং পার্কিং চার্জ আলাদা। এটা হলো টাকির রাজবাড়ির দুর্গা মন্দির। আর এই রাজবাড়ির পাশে রয়েছে রাজবাড়ি সংলগ্ন ঐতিহাসিক কিছু দেখার জিনিস। আপনারা যে রাজবাড়িটি এখন দেখছেন এটি বহু পুরনো একটি রাজবাড়ি এবং এই রাজবাড়িটার কোঠরে কোঠরে রয়েছে ঐতিহাসিক বহু পুরনো রাজাদের আমলের গল্প। চারিদিকে বড় বড় অট্টালিকার মাঝে এই রকম রাজবাড়ির নিদর্শন আমাদের বসিরহাটে কিন্তু কম নয়। আমাদের বিয়ের প্রি ওয়েডিং শ্যুট আমরা এখানেই করেছিলাম। আবার দেখুন বছর ঘুরতেই আবার এখানেই মন টেনে আনলো। টাকির রাজবাড়ি সহ টাকি ঘুরতে হলে আপনাদেরকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি স্টেশনে। তারপর সেখান থেকে অটো কিংবা টোটো ধরে আপনারা সোজা চলে আসতে পারেন টাকি রাজবাড়ি কিংবা টাকি। খুবই ভাগ্যক্রমে আমরা সেদিন দেখা পেয়েছিলাম একটি লক্ষ্মী প্যাঁচাকে, যেটি ছিল ওই দুর্গা মন্দিরের একেবারে উপরের কোঠরে, এবং তার সাথে আমার বর কি যে বকবক করছিল তো সেই জানে। দুর্গা মন্দির পাহারা দেওয়ার জন্য এরকম দুজন পাহাড়িদারকে একেবারে দালানের সামনে আপনারা দেখতে পাবেন। সেখান থেকে বেরিয়ে আমরা এবার চলে গিয়েছিলাম টাকি নদীমাতৃক এলাকায়, যেখানে রয়েছে টাকি গেস্ট হাউস সহ ইকো পার্ক, আরও দেখার বিভিন্ন জায়গা সহ আমাদের বাংলাদেশ বর্ডার, যেখানে দাঁড়িয়ে আপনি এপার বাংলা ওপার বাংলা দুটোকেই একসাথে দেখতে পাবেন। এবং এখানে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রেঞ্জের গেস্ট হাউস, সেখানে আপনারা এসে স্টে করতে পারবেন, এই মনোরম পরিবেশ ঘুরে দেখতে পারবেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। টাকি ইকো পার্ক যেতে গেলে আইডেন্টিটি প্রয়োজন, সেই জন্য আমাদের কাছে কোনো রকম কার্ড না থাকায় আমরা আবার ফিরে এসেছিলাম সেই টাকির গেস্ট হাউসে এবং তার চারিপাশে একটু ঘোরাফেরা করে টাকির এই নদী ইছামতি নদীকে দেখে একটু উপভোগ করে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি থেকে টাকি খুব একটা দূরে নয়। আমার বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টাখানি লাগে আর আমার শ্বশুর বাড়ি থেকে মোটামুটি 8 ঘন্টার দূরত্ব। এরপর আমরা সেখান থেকে ভুরিভোজের জন্য চলে এলাম রবিবারের ক্যাফেতে, যেটা রয়েছে একেবারে আমাদের বসিরহাট স্টেশনের কাছেই। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে না এসে আর থাকতেই পারলাম না। শুধু অ্যাম্বিয়েন্স বলে নয়, এখানে চারিদিকের এই দৃশ্যসহ খাবার দাবারও ছিল অসাধারণ। খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমরা একটু ঢং করেও নিচ্ছিলাম। তারপর আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও এবং মাটন কষা। দুপুরের ভুরিভোজ করতে করতে আমরা দুজন একসাথে স্পেন্ড করছিলাম আজকের সময়টা। 14ই ফেব্রুয়ারির দিন সমস্ত ভালোবাসার মানুষ একে অপরের সাথে তাদের নিজেদের মতন করে সময় কাটায়, ঠিক যেমন আমরা কাটিয়েছিলাম সেদিন। টাকা পয়সা জীবনে আসবে যাবে, তবে এরই মাঝে একটু সময় বার করে একে অপরকে একটু সময় দেওয়ার মাধ্যমে সম্পর্কের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া মনে হয় অত্যন্ত জরুরি।